কিছুক্ষণ আগেই দেশের একাংশে ঘটল ভয়ানক মর্মান্তিক এক ভূমিকম্প। তীব্র শক্তিশালী এই ভূমিকম্পে কাঁপল বেশ কয়েকটি এলাকা। বিভিন্ন এলাকায় বিশাল ফাটল, বাড়ছে মৃতের সংখ্যা, প্রচুর বাড়ি ধসে পড়েছে, ব্যাপক ক্ষয়ক্ষতি, চলছে জোর কদমে উদ্ধার কাজ। গোটা এলাকা জুড়ে ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয়েছে। আতঙ্কে রীতিমতো ছোটাছুটি, দিশেহারা এলাকাবাসী। তবে ভয়ঙ্কর এই ভূমিকম্পটি কখন ঘটেছে, দেশের কোথায় ঘটেছে, কোন এলাকায় ঘটেছে এই ভূমিকম্প, এর ফলে কতটা ক্ষয়ক্ষতি হয়েছে, কতজন আহত এবং কতজন নিহত হয়েছেন এই ভূমিকম্পের ফলে, কি বলছেন সেখানকার প্রশাসন, জানবেন সম্পূর্ণ বিস্তারিত ভিডিওতে। তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি আপনার জেলার নাম ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানিয়ে দেবেন। আপনার জেলার নতুন কোনো খবর বেরিয়ে এলে আমরা আপনাকে জানিয়ে দেব। একটা ছোট্ট অনুরোধ আপনার কাছে, ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আপনি এই চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী খবরগুলো সবার আগে দেখার জন্য। ভূমিকম্পে কেঁপে উঠল হিমাচল প্রদেশের লাহোল এবং স্পিতি। কম্পনের মাত্রা ছিল 3.2। কম্পনের কেন্দ্রস্থল ভূপৃষ্ঠ থেকে 5 কিলোমিটার গভীরে। বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিবেদনের সূত্রে খবর, ধস এবং বৃষ্টির জেরে ইতিমধ্যেই 33 জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ হয়েছেন অন্তত 50 জন। হিমাচল প্রদেশ প্রশাসন অবশ্য সংবাদ মাধ্যমকে জানিয়েছে, এই দুর্ঘটনা এবং দুর্যোগে 13 জনের মৃত্যু হয়েছে। তার মধ্যে সিমলা, মান্ডি এবং কুলুতেই অন্তত 7 জনের মৃত্যু হয়েছে। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, শুক্রবার সকাল 9:45 কম্পন অনুভূত হয়। পাশাপাশি সিমলায় মেঘ ফেটে ব্যাপক বৃষ্টিতে তৈরি হয় বন্যা পরিস্থিতি। এই বন্যা পরিস্থিতির কারণে বহু গ্রাম ধ্বংস হয়েছে। হিমাচলের অনেক জায়গায় রাস্তা ও সেতু ভেসে গেছে। প্রবল জলের তোড়ে মান্ডি থেকে মানালিতে যাওয়ার পথ বন্ধ হয়ে গিয়েছে। পরিস্থিতির গুরুত্ব উপলব্ধি করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শাহ হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখুর সঙ্গে কথা বলেছেন। এরপরই উদ্ধার ও ত্রাণ কাজে গতি আনার চেষ্টা শুরু হয়েছে। সিমলা, মান্ডি, কুল্লু, চাম্বা এবং অন্যান্য জেলাগুলিতে উদ্ধার কাজ তীব্র হয়েছে। সেনাবাহিনী, এনডিআরএফ এবং স্থানীয় প্রশাসনের কর্মীরা উদ্ধার কাজে হাত লাগিয়েছেন।